হ্যালো ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আমি এই মুহূর্তে আছি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলায় বারোদিতে লোকনাথ বাবার আশ্রমে। এবার ঈদের ছুটিতে ঢাকায় দাদার বাসায় গিয়েছিলাম। তো আমার দাদা এর আগেও এই লোকনাথ বাবার আশ্রমে এসেছিল। তো ঢাকায় যাওয়ার পর দাদা বলল, চলো আমরা একটু লোকনাথ বাবার আশ্রম থেকে ঘুরে আসি, যেহেতু একটি পুণ্যময় স্থান, ভালো লাগবে। তো তার প্রেক্ষিতে আজকে এই লোকনাথ বাবার আশ্রম এবং মন্দিরে এসছি, এবং আজকের এই ব্লগটি এই লোকনাথ বাবার আশ্রম এবং মন্দিরের উপরেই। আমি শুরুতে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার যদি তথ্যগত কোনো ভুল থাকে আমাকে আপনারা ক্ষমা করে দিবেন, এবং সঠিক তথ্যটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। মহাদেবের যে বিগ্রহটি দেখছেন, এটি দেখে আমার কাছে মনে হলো অনেক দিন সংস্কার করা হয় না। চারিদিকে পাখির বিষ্ঠা ছড়িয়ে ছিটিয়ে আছে। আশা করছি মন্দির কর্তৃপক্ষ এই বিষয়টির দিকে নজর দিবেন। দূর দূরান্ত থেকে আগত ভক্তদের জন্য এখানে খাবারের সুব্যবস্থা আছে। আপনারা এখন যে ঘরটি দেখছেন, বড় ঘর, এই ঘরের মধ্যেই যারা দূর দূরান্ত থেকে আসেন ভক্তরা, এখানে দুপুরে এবং রাতে সুন্দর সুলভ মূল্যে খাবারের ব্যবস্থা আছে। আপনারা এখানে কিভাবে আসবেন এবার সংক্ষেপে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আপনারা যদি ঢাকা থেকে আসেন, তাহলে ঢাকা থেকে বিশেষ করে চিটাগং রোড থেকে যে কোনো গাড়িতে করে এসে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মোগরাপাড়ে নেমে যাবেন। ওখান থেকে আপনারা রিজার্ভ সিএনজি পেয়ে যাবেন, অথবা ব্যাটারি চালিত টমটমও আছে। ভাড়া 250 থেকে 300 টাকা নেবে রিজার্ভ আসলে। আর যদি আপনি শেয়ারে আসেন তাহলে হয়তো 30 থেকে 35 টাকা এভাবে নেবে জনপ্রতি। আর অন্যান্য জেলা থেকে আসলে, বিশেষ করে কুমিল্লা, চট্টগ্রাম বা অন্যান্য জেলা থেকে আসলে সেই একইভাবে আপনারা গাড়ি থেকে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁর মোগরাপাড়া এলাকায় নেমে যাবেন। মোগরাপাড়া যে বাস স্ট্যান্ড আছে সেখানে নেমে যাবেন। ওখান থেকে একইভাবে আপনারা রিজার্ভ সিএনজি অথবা ব্যাটারি চালিত অটোরিকশা আছে, সেগুলো নিয়ে চলে আসতে পারবেন একদম এই আশ্রম মন্দিরের সামনে। ভাড়া 250 থেকে 300 টাকার মতোই নিবে, অথবা শেয়ারে আসতে চাইলে 30 থেকে 35 টাকা বা 40 টাকা সর্বোচ্চ এরকমই নিবে। আপনারা এখন যে মন্দিরটি দেখছেন, এখানে লোকনাথ বাবা ধ্যানরত অবস্থায় ওনার আত্মা দেহত্যাগ করেন।
এখানে কি উনি এখানে যান, উনি বলছে আর কি যে আমি অমুক দিন তারিখে এতটা বাজে আমি এই দেহত্যাগ করবো। মানে উনি এই অবস্থা ঠিক এখান থেকেই ওনার আত্মা চলে যায় আর কি। আচ্ছা ভিউয়ার্স, এখানেই লোকনাথ বাবার ধ্যানরত অবস্থায় ওনার দেহ থেকে আত্মা আহ, ত্যাগ করেন। উনি এখানেই ধ্যানরত অবস্থায় পরিনির্বাণ লাভ করেন। এই মন্দির প্রাঙ্গণে একটি বিক্রয় কেন্দ্র আছে। এখানে আপনি কাঁসা, পিতল এবং স্টিলের তৈরি বিভিন্ন পাত্র পাবেন। এছাড়াও পাবেন মাটির তৈরি বিভিন্ন বিগ্রহ, বই ইত্যাদি। এটি হচ্ছে এখানকার মূল মন্দির। এখানে দূর দূরান্ত থেকে ভক্তরা ওনাদের মনস্কামনা পূর্ণের জন্য পূজা নিয়ে আসেন। দেখে মনে হলো অনেকে মানত করেও আসেন এবং সকলেই সারিবদ্ধভাবে একের পর এক গিয়ে ওনাদের পূজা উৎসর্গ করেন। মানে ওরা ওই এসব ঝামেলা চায় না আর কি। ওরা ওই এপাশে মোমবাতি এবং ধূপশালা জ্বালানোর ব্যবস্থা আছে। এখানে যে শুধু হিন্দু সম্প্রদায়ের লোকজন আসে তা নয়, আমি অন্যান্য সম্প্রদায়ের লোকজনকেও এখানে দেখেছি। এখানে বেশ কয়েকটি যাত্রী নিবাস আছে। যে সকল ভক্ত দূর দূরান্ত থেকে আসেন এবং রাত্রি যাপন করতে চান, এখানে ওনাদের জন্য থাকার জন্য সুব্যবস্থা আছে। স্বল্প খরচে এখানে থাকতে পারেন। এখানে বেশ কয়েকটি যাত্রী নিবাস আছে। এই যে দেখছেন, এগুলি যাত্রী নিবাস। এখানে স্বল্প খরচে থাকার ব্যবস্থা আছে। এই পাশে আরেকটি যাত্রী নিবাস আছে। এই যে দেখতে পাচ্ছেন আরেকটি যাত্রী নিবাস। আপনাকে আগে থেকেই যোগাযোগ করে বুকিং দিয়ে রাখতে হবে। আপনি এখানে আসার পরে চাইলে পাবেন না, কারণ যেহেতু অনেক ভক্ত আসে এখানে, তো আপনাকে থাকার যদি ইচ্ছা থাকে আগে থেকে যোগাযোগ করে বুকিং করে আসতে হবে।
এখানে আছে পুরোহিতদের খাবার ঘর, আর তার পাশে আছে ফল, অন্যান্য সবজি কাটার ঘর, ভোগের ঘর। এই যে সবজি কাটার ঘর, তার পাশে আছে ফল কাটার ঘর, এই যে ফল কাটার ঘর। অর্থাৎ এখানেই সবজি ফলগুলো কেটে রান্নার ব্যবস্থা করা হয় ভক্তদের জন্য। এবং তার পাশেই এর আগে যেটা দেখিয়েছিলাম বড় ঘর, এই ঘরটা তার পাশেই আছে। ওখানে খাবারের সুব্যবস্থা আছে, সুন্দর পরিবেশ, ভক্তরা সুন্দরভাবে বসে সেখানে খেতে পারেন। দুপুরে এবং রাতে স্বল্প খরচে খাবার ব্যবস্থা আছে। যাত্রী নিবাস, অফিস কক্ষ দেখছেন। এখানে যে যাত্রী নিবাসগুলো আছে থাকার জন্য, সেগুলোতে বুকিং দিয়ে এসে এখানে পেমেন্ট করে তারপরে আপনাদের যে নির্ধারিত কক্ষ আছে সেখানে যাবেন। বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী নতুন ব্লগে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল।